নমস্কার। স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কোন স্থান যদি ক্রিয়াকে বিশেষিত করে তখন তাকে বলা হয় স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন দেখো, সাপটা ওখানে লুকিয়েছে। এই যে ওখানে একটা স্থান বোঝাচ্ছে, এই ওখানে কিন্তু ক্রিয়াকে বিশেষিত করছে। তাহলে এই যে ওখানে হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ওখানে এইটাকে বলা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। চশমাটা কোথায় হারিয়েছি জানি না। তাহলে দেখো, এই যে কোথায় স্থানবাচক ক্রিয়া বিশেষণ। বড় মামা ঢাকায় থাকেন। বড় মামা ঢাকায় থাকেন। ঢাকায় স্থান বোঝাচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। সামনে বয়ে চলেছে আত্রাই নদী। এই যে সামনে স্থান বোঝাচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। শিক্ষার্থী বন্ধু, স্থানবাচক ক্রিয়া বিশেষণ এক শাব্দিকে হতে পারে, আবার বহু শাব্দিকেও হতে পারে। এখন বহু শাব্দিকের আমরা বা দ্বিশাব্দিকেরও আমরা উদাহরণ দেখি। যেমন, মেয়ে দুটি ছাদের উপরে হাঁটছে। এখন দেখো, যখন দ্বিশাব্দিক স্থানবাচক ক্রিয়া বিশেষণ হবে তখন এই যে সহযোগী বিশেষ্যের সাথে ছাদ থেকে ছাদের মানে এর বিভক্তি যুক্ত হয়েছে এবং পরে ওপরে একটা অনুসর্গ, স্থানবাচক অনুসর্গ বসেছে। তাহলে পুরোটাই কিন্তু ছাদের উপরে, এই পুরোটাই কিন্তু স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কলমটা টেবিলের নিচে পড়ে গেছে। দেখো, টেবিল থেকে টেবিলের এর বিভক্তি যুক্ত হয়েছে এবং তারপরে স্থানবাচক অনুসর্গ নিচে বসেছে। জুতো জোড়া দরজার পেছনে রাখুন। দেখো, জুতো জোড়া দরজার পেছনে রাখুন। এই যে দরজা থেকে র বিভক্তি যুক্ত হলো এবং তার সাথে স্থানবাচক অনুসর্গ বসেছে হচ্ছে পেছনে। ওরা পাহাড়ের কোলে বসতি গড়েছে।
তাহলে দেখো পাহাড় থেকে পাহাড়ের কোলে স্থানবাচক অনুসর্গ বসেছে। তাহলে পাহাড়ের কোলে পুরোটাই হচ্ছে কিন্তু স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে যখন দ্বিশাব্দিক স্থানবাচক ক্রিয়া বিশেষণ হবে তখন এই যে সহযোগী বিশেষের সাথে র বা এর বিভক্তি যুক্ত হবে এবং তারপরে স্থানবাচক অনুসর্গ উপরে, নিচে, ভেতরে, বাইরে, মধ্যে, কোলে ইত্যাদি অনুসর্গ বসবে এবং এই যে সহযোগী বিশেষের সাথে একটা সম্বন্ধ পদের আকার গ্রহণ করবে বা রূপ গ্রহণ করবে। নমস্কার।